iOS 18 প্রচুর ফিচার রয়েছে। এত ফিচার রয়েছে যে সব ফিচার এক ভিডিওতে কভার করা পসিবল না। আজকের এই ভিডিওতে এমনই কিছু ফিচার শেয়ার করব যেগুলো আগে কখনো কোনো ভিডিওতে শেয়ার করিনি। তাই আজকের এই ভিডিওতে যে ফিচারগুলো শেয়ার করছি এগুলো খুব ইম্পর্টেন্ট এবং খুব ইউজফুল ফিচার। সাধারণত আমরা কম বেশি সবাই ওয়াইফাই ব্যবহার করে থাকি। সেই ক্ষেত্রে আপনি যদি ওয়াইফাই শেয়ার করতে চান কারোর সাথে, তাহলে অ্যাপেলের নতুন iOS 18 যে পাসওয়ার্ড অ্যাপ আছে এখানে আসলে এখানে ওয়াইফাই অপশন পাবেন। এরপর এখানে আপনার যে ওয়াইফাই সেই নামটিতে সিলেক্ট করবেন। এখানে দেখেন নিচের দিকে শো নেটওয়ার্ক কিউআর কোড নামে একটি অপশন রয়েছে। তার মানে হচ্ছে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি যে ওয়াইফাইটি ব্যবহার করছেন তার একটি কিউআর কোড এখানে তৈরি হয়ে যাবে। এখন যে কেউ কিন্তু ইচ্ছে করলে এটাকে স্ক্যান করলে আপনার ওয়াইফাইতে কানেক্ট হতে পারবে। এই ক্ষেত্রে এই বিষয়টা আমরা আগে আইফোনে করতে পারতাম, বাট সেই ক্ষেত্রে থার্ড পার্টি শর্টকাট ব্যবহার করতে হতো। বাট এখন থেকে আপনি এই iOS 18 অ্যাপেলের পাসওয়ার্ড অ্যাপে খুব সহজে এটা করতে পারবেন। আপনি যখন আপনার প্রয়োজন হবে কারোর সাথে কিউআর কোড শেয়ার করার, আপনার ওয়াইফাই শেয়ার করার, জাস্ট এই কিউআর কোডটা দেখিয়ে দিবেন, সেই স্ক্যান করে নিলেই কিন্তু আপনার যে ওয়াইফাই রয়েছে সেখানে কানেক্ট হয়ে যাবে। এরপর খুব সহজে যার সাথে শেয়ার করছেন তিনি আপনার ওয়াইফাই ব্যবহার করতে পারবে। iOS 18 নোটস অ্যাপটাকে আরো আপডেট করা হয়েছে। আপনি যদি নোটস অ্যাপে যান, নতুন কোনো নোটস ক্রিয়েট করেন, সেখানে নিচের দিকে দেখেন অ্যাটাচ অপশন রয়েছে। এখানে ক্লিক করলে এখন থেকে আপনি এই নোটস অ্যাপেই কিন্তু রেকর্ড অডিওর অপশন পাবেন। সেই সাথে উপর দিকে একটা অপশন রয়েছে অ্যাটাচ ফাইল। এটাতে যদি ক্লিক করেন তাহলে আপনার ফাইলস অ্যাপে থাকা বিভিন্ন ধরনের ছবি ভিডিও, সেই সাথে আপনার আইক্লাউডে থাকা বিভিন্ন ধরনের ছবি ভিডিও, যে কোনো ফাইল আপনি খুব সহজে নোটস অ্যাপে অ্যাড করতে পারবেন শুধুমাত্র এক ক্লিকেই। iOS 18 ফটোস অ্যাপে আপনি নতুন একটি ফিচার দেখতে পাবেন। এখানে নর্মালি আমরা অনেক সময় অনেক ধরনের ছবি এডিট করি। ছবি এডিট করার জন্য আপনি যখন নিচের দিকে এই আইকনে ক্লিক করবেন, এরপর উপর দিকে ডান পাশে দেখেন থ্রি ডট একটি আইকন রয়েছে। এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে একটি অপশন পাবেন অ্যাপারেন্স। এখানে যদি ক্লিক করেন তাহলে নর্মালি এখানে সিস্টেম, ডার্ক, লাইট তিনটা অপশন দেওয়া রয়েছে। যদি সিস্টেমে আপনি সেট করে রাখেন তাহলে আপনি যদি আপনার ডিভাইসটি ডার্ক মোডে ব্যবহার করেন তাহলে আপনি যখন এডিট করবেন ছবি ব্যাকগ্রাউন্ডে ডার্ক মোড থাকবে। আর যদি আপনি লাইট মোড সেট করে রাখেন তাহলে লাইট মোড থাকবে। বাট আপনি যদি চান যে না, আপনি যখন নর্মালি আপনি ডার্ক মোডে ব্যবহার করেন আপনার ডিভাইস, আপনি যখন ছবি এডিট করবেন এটা লাইট মোডে থাকবে, সেখান থেকে এই অ্যাপারেন্স থেকে আপনি লাইট মোডটা সিলেক্ট করে নিলেই কিন্তু সেটা লাইট অবস্থায় থাকবে। তো এখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো অ্যাপারেন্স সেট করতে পারেন। এছাড়া নতুন এই আপডেটে আপনি যদি ক্যালেন্ডার অ্যাপে যান, সেই ক্ষেত্রে এখানে আপনি ক্যালেন্ডার অ্যাপটাকে কয়েকভাবে উপস্থাপন করতে পারবেন। উপর দিকে বক্স অপশনে ক্লিক করলে এখানে আপনি কয়েকটা ফর্মুলা পাবেন, যেটাতে আপনি আপনার যে ক্যালেন্ডার অ্যাপটা রয়েছে এটাকে আপনি দেখাতে পারেন। এখানে বিভিন্ন ধরনের সুবিধা রয়েছে। বিশেষ করে আমরা অনেকেই রয়েছি যারা ক্যালেন্ডারে বিভিন্ন ইভেন্ট ক্রিয়েট করি, সেই সাথে এখানে নোটস অ্যাড করি, রিমাইন্ডার অ্যাড করি। এই ক্ষেত্রে আপনি বিভিন্ন লেআউট ব্যবহার করতে পারেন। বিশেষ করে এই যে বিগ লেআউট, এটাতে যদি আপনি সেট করে রাখেন তাহলে আপনার সেই নোটসগুলো, রিমাইন্ডারগুলো কিন্তু সেই ডেটের সাথে সাথে শো হবে এবং এখান থেকে আপনি সেটা ডিটেলস দেখতে পারবেন। এই জন্য আপনি এখান থেকে আপনার কাঙ্ক্ষিত যে কোনো ডিটেলস বা কাঙ্ক্ষিত যে কোনো লেআউট এখান থেকে আপনি খুব সহজে সেট করতে পারবেন এই ক্যালেন্ডার অ্যাপে। iOS 18 ক্যালকুলেটর অ্যাপটাকে সম্পূর্ণ রিডিজাইন করা হয়েছে। আগে সাধারণত আমরা এখানে কোনো যদি ভুল ওয়ার্ড লিখতাম, মানে ভুল সংখ্যা লিখলে সেটাকে আমরা এভাবে ডান বাম সোয়াইপ করতে পারতাম। বাট এখন কিন্তু আর সেই সুবিধাটা মানে সেই ফিচারটা কাজ করছে না। এখন সরাসরি আপনি এখান থেকে ব্যাক বাটন বা ক্লিয়ার বাটন পেয়ে যাবেন, যার মাধ্যমে এখান থেকে আপনি কোনো ভুল সংখ্যা ওঠালে সেটা আপনি ক্লিয়ার করতে পারবেন। এখন যদি আপনি বাম দিকে ক্লিক করেন সেই ক্ষেত্রে এখানে আপনি হিস্টোরি পাবেন। আপনার ক্যালকুলেটরে আপনি কি কি ব্যবহার করছেন তার টোটাল হিস্টোরিটা এখন দেখতে পাবেন। সেই সাথে আপনি এখানে ক্লিক করলে, যে ক্যালকুলেটর আইকন এখানে ক্লিক করলে এখানে আপনার কয়েকটা লেআউট পাবেন আপনার ক্যালকুলেটর অ্যাপের। বেসিক ক্যালকুলেটর, সায়েন্টিফিক ক্যালকুলেটর, কনভার্টার, কারেন্সি কনভার্টার সহ বিভিন্ন ধরনের কনভার্টার আপনি এখানে এই ক্যালকুলেটর অ্যাপে পেয়ে যাবেন, যা এই iOS 18 ক্যালকুলেটর অ্যাপটাকে সম্পূর্ণ রিডিজাইন এবং খুব ইউজফুল করা হয়েছে। iOS 18 আপনি যদি সেটিংস থেকে এখানে যে ব্যাটারি অপশন রয়েছে এই ব্যাটারি অপশনে যান তাহলে এখানে আপনি নিচের দিকে গেলে আপনি এখান থেকে চার্জিং মোশন দেখতে পাবেন। বিশেষ করে আপনি যদি স্লো চার্জার ব্যবহার করেন, কারণ অনেক সময় রয়েছি আমরা যারা 5 ওয়াট চার্জার ব্যবহার করি, বর্তমানে লেটেস্ট সব ডিভাইসেই কিন্তু ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
সেই ক্ষেত্রে আপনি যদি সেই আগের যে মডেলগুলোর 5 ওয়াটের চার্জার দিয়ে চার্জ করেন বা কোনো চার্জার যদি স্লো চার্জ হয়, সেই ক্ষেত্রে আপনি এখানে ইনফরমেশন দেখতে পাবেন যে স্লো চার্জার। এখানে আপনি দেখেন এখানে অপশন রয়েছে দেখানোর, যে হলুদ করে লেখা রয়েছে স্লো চার্জার। তো এরকম যদি আপনার কোনো চার্জার স্লো চার্জ করে, সাথে সাথে সেটা কিন্তু আপনি এখানে দেখতে পাবেন যে সেই চার্জারটি স্লো চার্জ করছে। সাধারণত আমরা আইফোন অফ করার জন্য পাওয়ার বাটন আপ, পাওয়ার বাটন ডাউন, তারপর হচ্ছে সাইড বাটনকে প্রেস করে ধরে রাখি, এরপর এখানে স্লাইড টু পাওয়ার অফ অপশনে ক্লিক করে আমরা ডিভাইসটি অফ করি। iOS 18 আপনি আরো সহজে আপনার ডিভাইসটি অফ করতে পারবেন। কন্ট্রোল সেন্টারে চলে যাবেন, জাস্ট উপর দিকে ডান পাশে যে পাওয়ার আইকন রয়েছে এখানে জাস্ট প্রেস করবেন, প্রেস করে ধরলেই কিন্তু এখানে আপনি স্লাইড টু পাওয়ার অফ অপশনটি পেয়ে যাবেন। জাস্ট এখন এটাতে আপনি সোয়াইপ করে দেন, সাথে সাথে আপনার ডিভাইসটি অফ হয়ে যাবে। খুব কুইক এবং খুব সহজে আপনি এখন আপনার আইফোনটি অফ করতে পারবেন। iOS 18 অ্যাক্সেসিবিলিটি অপশনে চমৎকার একটি ফিচার নিয়ে আসছে অ্যাপেল। সেটিং থেকে অ্যাক্সেসিবিলিটি অপশনে যাওয়ার পর এখানে মোশন নামে একটি অপশন রয়েছে, এখানে যাবেন। এরপর এখানে নিচের দিকে দ্বিতীয় যে অপশনটা দেখেন শো ভেহিকল মোশন কেস একটা অপশন রয়েছে, এটা যদি আপনি অন করে দেন তাহলে নেক্সটে আপনি যখন কোনো গাড়িতে আপনি যাতায়াত করবেন, সেই ক্ষেত্রে আপনি তখন বুঝতে পারবেন গাড়িটা কখন ব্রেক করবে, কখন ডানে যাবে, কখন বামে যাবে, এবং সম্পূর্ণ বিষয়টা আপনার ডিভাইসটি যদি আপনার হাতে থাকে এবং সেই ক্ষেত্রে আপনার ডিভাইসটি অন থাকলে আপনি টোটাল বিষয়টা আপনি বুঝতে পারবেন। আপনার মোবাইলে এক ধরনের হ্যাপটিক হবে এবং এই ফিলের মাধ্যমে আপনি এটা বুঝতে পারবেন। যদি আপনি এই ফিচারটি অন করে রাখেন তাহলে কিন্তু এটা কাজ করবে, অন্যথায় আপনি এটা অফ করে রাখতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও, যে ভিডিওতে দেখানো হলো iOS 18 এর চমৎকার কিছু ফিচার। আপনারা যদি এই ধরনের আরো ফিচার সমৃদ্ধ ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন, জানাবেন ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে। এছাড়া আপনি যদি এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।